আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। বলতেছে, আমি যদি এই কোরআনকে পাহাড়ের মধ্যে নাযিল করতাম, ওই পাহাড়, তাহলে তোমরা নিজের চোখে দেখতা এই পাহাড়টা আলাদা আলাদা হয়ে যেত। আমরা যে নাঙ্গল দিয়ে আলবাই কেটে নিতে চাষ করিনি, একবারে কি হয়ে থাকা আলাদা আলাদা হয়ে থাকা। এমন ভাবে এই কোরআনটা যদি পাহাড়ের মধ্যে নাযিল করতাম, তাহলে পাহাড়টা আলাদা আলাদা হয়ে যেত। তাহলে কেমন ভারী জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অনেক কিতাবও নাযিল করছে, 160 খানা কিতাব নাযিল করছে। প্রত্যেকটা কিতাবই একবার নাযিল হয়ে গেছে, একবারে। আর যে 23 পারা কোরআন, এই 30 পারা কোরআন নাযিল হয়েছে তুরা তুরা, কোন সময় 1 আয়াত, কোন সময় 2 আয়াত, কোন সময় 1 সূরা, কোন সময় 2 সূরা। এইভাবে যখন যতটুকু প্রয়োজন ততটুকু নাযিল হয়েছে। আমরা তো আজকে দুনিয়ার রূপ লালসা ফইরা আমরা আখিরাতের কথা ভুলে গেছি। আমরা তো মনে করতেছি বলে এই দুনিয়াটাই শেষ, মরে গেলে কাপড় দিয়ে বুলে শুলে দিয়ে আবার বছরের জিন্দিগি না, এটা শেষ জিন্দিগি না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা তো মনে করতেছি বলে দুনিয়ার জিন্দেগি হায়াত এটাই শেষ, এটা শেষ না। আল্লাহ কত মওতের কথা বলছে, তারপরে হায়াতের কথা বলছে। মওতের পরে যে একটা হায়াত শুরু হবে, এটা আর কোনোদিন শেষ হইতে। এজন্য সাধারণ হায়াতের জন্য এই জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ার কোনো হায়াত বলছে। আমরা যখন মরে যাই, আমরা যখন দুনিয়া থেকে দুটা চোখ যখন বন্ধ হয়ে যায়, কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। আমাদের আত্মীয় স্বজন সব শেষ করে দেব, সব করে দেব। এখন কে থাকবে? নেকামল। কি থাকবে? নেকামল। একটা বদকার লোকের সামনে যখন আজরাইল আসে, তখন আসিয়া প্রথমে তার সামনে দাঁড়ায়া গালের মধ্যে একটা সর লাগাই দেয়। কোন গেল? দাঁত গেল, একটা সর লাগাই দেয়। দাঁতগুলো কিরমিরায়া বাম দিকে বেয়ে যা, আর সোহের পানিগুলো টপ টপ করে পড়ে। আর আশেপাশে যে মহিলারা আর পুরুষরা বসা থাকে, তারা বলতে থাকে মানে দুনিয়ার মায়া সারতেছে। কি করতেছে? দুনিয়ার মায়া সারতেছে। আবার যখন বাম দিকে একটা লাগাই দেয়, তখন দাঁতগুলো কিরমিরায় আবার ডান দিকে আনে, আর চোখের পানি টপ টপ করে পড়ে, আর মানুষের বলাবলি করে তারা আশেপাশে থাকে দুনিয়ার মায়া ছাড়তেছে। আসলে দুনিয়ার মায়া ছাড়ে না, আজরাইলের তাপ খায়া সহ্য করতে। এই জন্য চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে। এমন সময় আজরাইল একটাই কথা বলে, দুনিয়ার মধ্যে তুমি বড় রাজনীতি বাহাদুরি করছি না, এও একটু বেড়াগিরি দেয়া, অনেকটুখানি বেড়া করে দেয়া। তখন কোনো কথা বলে না, হা করে সবগুলো বড় করে দিয়া আজরাইলের দিকে তাকায় থাকে। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে আটটা বাড়ায় দেয়, বাড়ায় দিয়া সিনা বরাবর যখন আটটা এইভাবে ঢুকায় দেয়, তখন ভিতরে 7টা কুড়া আছে। কয়টা কুড়া? 7টা। আওয়াজ দিয়ে সাতটা। এই 7টা কুড়ার মধ্যে রুহুটা দৌড়াইতে থাকে, রুহুটা দৌড়াইতে থাকে, বাঁচানি কোনো উপায় পথ পাওয়া যায় না। তখন আর জানি বলে, আমার কাছ থেকে দুনিয়ার কোনো রাজা, বাদশা, এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, নবী, রসুল কোনো কেউ আমার থেকে আজও পর্যন্ত রেহাই পেয়েছে। তুমি সুলমুদ্দি আর কুলমুদ্দি আমার থেকে রেহাই পেয়েছে। এই কথা বলে যখন সিনা বরাবর যখন 8টা ডোয়া রাতের মধ্যে ফেসায়া
এমন দূরে একটা টান দে, টান দেওয়ার সাথে সাথে শরীরের 360টা জোড়া, কয়টা জোড়া? 360টা জোড়া। প্রত্যেকটা জোড়া ছিঁড়ে তসতস হয়ে যায়। দেখবেন মানুষটা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তার হাত পা সবগুলো একবার শুরু হয়ে যায়। কি লিগা সোজা হওয়ার কি কারণ? এই যে ভিতরে যে জয়েন্টগুলা ছিল, প্রত্যেকটা জয়েন্ট আলাদা আলাদা হয়ে যায়, যার কারণে হাত পা গুলো কি হয়ে যায়? সোজা হয়ে যায়। সোজা হয়ে যায়। এই যে রুহটা বাইর করার পরে আমরা তো মনে করি শেষ। এই রুহটা কিছুক্ষণ সময়ের জন্য এই রুহটা দৌড়ায় বাতাসের গতিতে, অথবা ইল্লিনে অথবা সিজ্জিনের মধ্যে চলে যায়। কই যা? ইল্লিন অথবা সিজ্জিনের মধ্যে। যদি জান্নাতি হয় তাহলে তার নামটা জান্নাতের লিস্টের মধ্যে উঠাই দেয়, আর যদি জাহান্নামী হয় তাহলে তার নামটা জাহান্নামের কাতার মধ্যে উঠাই দেয়। এইভাবে যখন আবার রুহটা বাতাসের গতিতে আবার বাড়ির মধ্যে আসে, আসা দেখতে যায় আত্মীয় স্বজন তারা কি করতেছে, এক কান্দা বাঁশ কাটতেছে, এক কান্দা আবার বাতাসের গতিতে রুহটা দৌড়ায় কবর যায়। কই যা? কবরস্থানও যা গিয়া দেখতেছে বদকার মানুষের লেগা কবরের মধ্যে অপেক্ষা করতেছে কোন সময় লাশটা নিব, আর কোন সময় সে আযাব দেওয়া শুরু করবে, কোন সময় দংশন করবো, এর জন্য অপেক্ষা করতে থাকে। তখন